এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। যদি আমার আজকের ব্লগটি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে ছোট্ট একটি লাইক করে দেবেন। সকাল হতে না হতে আমার একটা পার্সেল চলে এসেছে। অনেক দিনের একটা স্বপ্ন ছিল বা অনেক ইচ্ছে ছিল আমি এই ছোট ছোট কিউট পাতিলগুলো অর্ডার করব। আলহামদুলিল্লাহ, অবশেষে পাতিলগুলো অর্ডার করেছি এবং কি হাতে এসেও পড়েছে। কিন্তু সবচেয়ে একটা দুঃখের বিষয় হলো পাতিলগুলোর সাথে আমি কিন্তু একটা ট্রে অর্ডার করেছিলাম, সেটা কিন্তু পাই নাই। শুধু এই কিউট পাতিলগুলো পেয়েছি। তবে পাতিলগুলো দেখে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে। এত বেশি কিউট পাতিলগুলো, এত বেশি সুন্দর। আর এগুলোতে আমি নিয়েছি একটু ডেজার্ট, যে কোনো জাতীয় ডেজার্ট সার্ভ করার জন্য। তো পাতিলগুলো সত্যি ডেজার্ট আইটেম রাখার জন্য একদম ইউনিক এবং কি খুবই সুন্দর দেখতে। মাশাআল্লাহ, এত বেশি সুন্দর পাতিলগুলো। অবশ্যই পাতিলগুলো যখন আমি অনলাইনে প্রথম দেখেছি তখন থেকে আমার ভালো লেগেছিল। আর আমি তখন থেকেই চেষ্টায় ছিলাম যে পাতিলগুলো আমি অর্ডার করব। তো করব করে কিন্তু করা হয় নাই। হঠাৎ পশু অর্ডার করেই ফেললাম যে আসলে মিস করা যাবে না, পরে যদি না পাই তো অর্ডার করে দিলাম। কিন্তু শুধু এই পাতিলগুলো অর্ডার করি নাই, এর সাথে আরও কিছু অর্ডার করেছি, সেগুলো আপনাদের সঙ্গে একে একে শেয়ার করছি। আর আরও একটা জিনিস আমি অর্ডার করেছিলাম যেটা পাই নাই, সেটা হচ্ছে কাচের একটা তেলের জার অর্ডার করেছিলাম, কিন্তু সেটা ওনারা দিয়েছিলেন। আমি চেয়েছিলাম লাম্বাটের যেটা ওইটার মধ্যে, কিন্তু ওনারা গোলের মধ্যে যেটা সেটা দিয়েছিল। পরে আমি ওইটা ব্যাক করেছি, কারণ আমার কাছে ওইটা একদমই ভালো লাগে নাই। একটু লাম্বা যেটা সেটা আমার কাছে মনে হয় যেন একটু বেশি ভালো হবে, তো সে কারণে ওইটা আমি ফেরত দিয়েছিলাম। আর আপুর সাথে কথা হয়েছে, উনি বলেছিলেন যে সমস্যা নাই, আপনি ফেরত দিয়ে দেন আপু, পরে ডেলিভারি চার্জ ফ্রি করে আপনাকে ট্রে এবং কি তেলের জারটা পাঠিয়ে দেব। তা আমি বললাম ওকে আপু, ঠিক আছে, তাহলে আমি এগুলো পাঠিয়ে দিই, আপনাকে রিটার্ন করে দিচ্ছি, আর যেগুলো আমি রাখবো সেগুলো রেখে দিচ্ছি, আর হিসেব করে যে টাকাটা হয়েছে সেটা ভাইয়াকে দিয়ে দিচ্ছি। তো আপু বলে হ্যাঁ ওকে দিয়ে দেন, আর বাকিটা পরে আমি আপনাকে পাঠিয়ে দেব, এ আর কি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এত কিউট কিউট জিনিসগুলো সত্যি না শেয়ার করে থাকতে পারলাম না আসলে। এত বেশি কিউট পাতিলগুলো। আর সাথে আমি 2টা সুগার ফট অর্ডার করেছিলাম। সুগার ফটগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ইউনিক ছিল। আর এগুলো আসলে কিন্তু সুগার ফট হিসেবে রাখা যায়, অল্প চিনি রাখা যাবে বা অল্প দুধ রাখা যাবে, কিন্তু আসলে হচ্ছে কি দেখতে সুন্দর, এটাই আর কি। তো দেখতে সুন্দরের কারণে নেওয়া হয়েছে। আসলে অনেকে বলে না দেখতে সুন্দর নাকি খেতে সুন্দর, তো আমার কাছে হয়েছে কি দেখতে সুন্দর লেগেছে, ব্যবহার করতে পারি আর না পারি, দেখতে সুন্দর লেগেছে বলে কিন্তু অর্ডারটা করে দিলাম। আর যখন বাস্তবে আসলে জিনিসগুলো আমি হাতে পেয়েছি তখন সত্যি কথা আরও অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে এখানে একটা চায়ের পট অর্ডার করেছিলাম, তো এইটাও আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, একটু বেশি বড়। এটা আমি প্রথমে ভেবেছিলাম কি এটা একটু ছোট হবে, পরে যখন আমি খুললাম তখন দেখলাম যে না, মাশাআল্লাহ অনেকটাই বড় সড়ো। আর এগুলো আপনাদের সঙ্গে আসলে আনবক্সিং করতে পারি নাই, কারণ যখন ভাইয়া এগুলো নিয়ে এসেছিলেন আমি প্রথমে ভাবছিলাম কি পার্সেলটা নিয়ে তারপরে আমি ওনাকে টাকাটা পে করে দেব, পরে আপনাদের সঙ্গে আনবক্সিংটা শেয়ার করব।
কিন্তু পরে শেষে আমার আম্মা বলতেছে এগুলো তো সিরামিক্সের জিনিস, হয়তো বা ভাঙতেও পারে, তুমি এগুলো খুলে দেখো কেমন হয়েছে, কোনো জিনিস ভাঙছে কিনা বা কোনোটা মিসিং আছে কিনা। পরে মায়ের কথা শুনে আমি আসলে জিনিসগুলো খুলে দেখলাম সত্যি কিছু জিনিস মিসিং আছে। আমি তো পুরো টাকাটাই ওনার জন্য রেখে দিয়েছি, যদি আসলে আমি না খুলতাম তাহলে আমি ট্রের টাকাও পে করে দিতাম। পরে দেখলাম যে কি এখানে ট্রেটা দেয় নাই ওনারা, 3টে পাতিলের সঙ্গে একটা ট্রে থাকার কথা ছিল, ওইটা ওনারা দেয় নাই। আর হচ্ছে কি তেলের জারটা আমি যেরকম চেয়েছি ওরকম পাই নাই, তো সে কারণে আমি তেলের জারটাও রিটার্ন করেছি। কিন্তু কোনো জিনিস ভাঙে নাই, আলহামদুলিল্লাহ সবগুলোই আমি ভালো পেয়েছি। তো আসলে আমার কথা শুনে খুললে অনেক ভালোই করেছি, তা না হলে কি হয়তো ট্রের টাকাটাও আমি পে করে দিতাম আর আমার তেলের জারটাও কিন্তু পছন্দ অনুযায়ী হইতো না আর কি। এজন্য মাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পরামর্শটা দেওয়ার জন্য। তো আপনারাও সবসময় কোনো পার্সেল অর্ডার করলে এভাবে খুলে দেখে শুনে নেবেন, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যাই হোক, এখন সকালে কিচেনে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো এখন সকাল 9টা থেকে ব্লগটা শুরু করছি। আসলে কি হয়েছে, ভাইয়া কালকে আমাকে বলছিল আসরের দিকে আসবে, তো আমি ওনাকে নিষেধ করেছিলাম, পরে উনি সকালে পার্সেলটা নিয়ে চলে এসেছেন আর কি। এখন সকালে নাস্তা রেডি করে সবাইকে খাইয়ে দিয়েছি, শুধু আমি বাকি আছি খাওয়ার জন্য। আসলে যার যেহেতু আজকে শনিবার, তো শনিবারের দিনটা তো স্কুল খোলা থাকে না বাচ্চাদের, আজকে হঠাৎ করে স্কুল খোলা দিয়েছে, কারণ যে রমজানে নাকি কোরবানির বন্ধটা একটু বেশি দিয়েছে কোরবানির ঈদ উপলক্ষে। তো সে কারণে হয়েছে কি ওনারা শনিবারটাও মানে স্কুল খোলা রেখেছে বাচ্চাদের, অফিস এবং স্কুল। তো সবাই যার কাজে চলে যাবে, সেজন্য সবাইকে খাইয়ে দিয়েছি। আর এখন আমি নিজে হালকা করে খেয়ে নিচ্ছি। ওদের জন্য কিন্তু আমি রুটি করেছি। আসলে রুটিটা আমার একদমই ভালো লাগে না, রুটি খেতেও আমার ভালো লাগে না। আর এত বেশি গরম, প্রচণ্ড গরমে ফ্যামিলির জন্য করতে ভালো লাগে, কিন্তু সত্যি কথা নিজের জন্য আমার কোনো কষ্ট করে এই জিনিসটা খাবো এটা আমার একদমই ভালো লাগে না। কারণ আমি আমার জন্য কষ্ট করতে একদমই বিশ্বাস করেন একেবারে পুরো আলসে, কিন্তু ফ্যামিলির জন্য মানে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি ফ্যামিলিকে ভালো রাখার জন্য এই আর কি। তো সকালে নাস্তাটা সেরে এখন মজার একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সবাই আসলে একটু হাসাহাসি করবেন না। আমার কাছে কি হয়েছে, মাঝে মাঝে পান খেতে খুবই ভালো লাগে। কার কার এরকম আমার মতো বাজে একটা অভ্যাস আছে কমেন্টে জানাবেন। তো আজকে ভাবছি একদম পাক্কা গৃহিণী হয়ে যাব, সকালের রান্নাটা করব, খাওয়াটা শেষ করে কি রান্না করব তার প্রস্তুতি তো নিবই। তার আগে হচ্ছে কি মন মেজাজ দুটো একটু ফুরফুরে করে নিচ্ছি। তো সে কারণে আজকে এগুলো হচ্ছে কি আমাদের গাছের পান, সে কারণে একদম ছোট ছোট। আর আমার যখনই মানে পান খাওয়ার একদম খুব ইচ্ছে জাগে, তখনই আমি এরকম গাছ থেকে 4-5টা পান নিয়ে আসি, একদম নানিদারদের মতো চুন সুপারি জর্দা দিয়ে ভালোভাবে মেখে তারপরে পানটা খাই, ভালোই লাগে। আম্মা অনেক সময় বকা দেয়, কিন্তু সত্যি কথা আমার কাছে খুবই ভালো লাগে। আম্মা বলে আমি খাই না আর তুই খাস, কোত্থেকে যে অভ্যাসটা তুই তৈরি করেছিস আমি নিজেও জানি না। তো আসলে হয়েছে কি অত অভ্যাস করে খাই না, মাঝে মাঝে একটু খেতে যখন ভালো লাগে। আর আসল কথা হচ্ছে কি যখন আমি সকালবেলা মিষ্টি জাতীয় কিছু খাই তখনই একটু পান খাইতে বা সুপারি খেতে আমার কাছে ভালো লাগে আর কি। তো আজকে ভাবলাম যেহেতু আমি মাঝে মাঝে খাই, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, মন মেজাজ দুইটো একটু ফুরফুরো হয়ে যায় এই আর কি। যাই হোক, এখন একদম মাঝে কাপড় বেঁধে কাজ শুরু করে দিয়েছি। প্রচণ্ড গরম, এই তীব্র গরমে মাত্র অল্প মানে সময়ের মধ্যে কিভাবে আমি আমার কাজগুলো খুব সহজে শেষ করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমি যে টিপসগুলো বলবো এগুলো একটু ফলো করবেন, দেখবেন কিচেনের কাজ একদমই সহজ হয়ে যায়। সকালে
মানে একদম ভোরে ওঠার চেষ্টা করবেন। এতে করে কি হয়েছে, একদম সকাল সকাল ঠান্ডা থাকে, কাজগুলো করতেও কিন্তু খুব ভালো হয়, খুব মানে রিল্যাক্স ফিল পাওয়া যায়, ধীরে সুস্থে সবগুলো কাজ হয়ে যায়। যখন আমরা 10টা 11টায় ঘুম থেকে উঠি তখন কি হয়েছে, একদম রোদ উঠে যায়, কাজ করতে খুব বিরক্ত লাগে। তো সে কারণে একদম মানে সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। আজকে আমারও একটু লেট হয়ে গেছে, তো সে কারণে কি হয়েছে, 2 হাতে কাজগুলোকে করতে হয়েছে আমাকে। নামাজ পড়ে একটু শুয়েছি আর চোখটা লেগে গেছে। তো আমি কিন্তু সাধারণত নামাজ পড়ে শুই না, নামাজটা পড়ে একটু কোরআন তেলাওয়াত করে একটু ব্যালকনিতে বসে তারপরে নিজের কাজটা শুরু করে দিই। তো সকাল সকাল চেষ্টা করবেন কাজটা শুরু করার জন্য, মানে রোদ ওঠার আগেই। তারপরে রান্নাটা বসিয়ে দেবেন, হাতে হাতে বাকি কাজগুলো। প্রথমে আমরা তো মানে এটা একদম কম্পালসারি ডাল ভাত রান্না করাটা, তো চুলার মধ্যে ডাল আর ভাত বসিয়ে দেবেন। ডাল ভাত বসিয়ে দিয়ে কিন্তু হাতে হাতে বাকি কাজগুলো করে ফেলতে হবে। আমি যে ডাল ভাত বসিয়ে দিয়েছি, এখন বসে থাকবো কী কাজ করব, এটা করা যাবে না। ডাল ভাত বসিয়ে দেওয়ার পরে হাতে হাতে কিচেনের বাকি কাজগুলো করে নিতে হবে, বা বাজার সদাইগুলো নিয়ে আসলে সেগুলো গুছিয়ে ফেলতে হবে। আমার কিন্তু চুলাতে ভাত ডাল হচ্ছে আর আমি এই পাকে বাকি কাজগুলো করে নিচ্ছি। টুকিটাকি কিছু বাজার আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, তো সেগুলো একটু গুছিয়ে রাখছি এ আর কি। তবে আজকে বেশি কিছু রান্না করব না, আজকে ডাল রান্না করব, কুমড়ো ভাজি করব, আর ভাবছিলাম যে করলা ভাজিটা করব, পরে শেষে ভাবলাম না আজকে আর বেশি রান্না করব না, আর মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির মাংস রান্না করব। আপনাদের ভাইয়া আজকে নিয়ে এসেছে, তো সেই কাটাকুটিগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, একদম পুরো রান্নায় আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি। আর হচ্ছে গিয়ে সকালে একদম রাত্রে চেষ্টা করবেন যে যেগুলো আমরা খাই থালা বাসন সেগুলো রাত্রে ধুয়ে রাখার জন্য, তাহলে সকালে আমাদের কি হয়, কিচেনের কাজটা একদম সহজ হয়ে যায়। আর হচ্ছে কি যত মানে কিচেনের কাজ সহজ করার জন্য মশলাপাতিগুলো আগ থেকেই রেডি করে রাখতে হবে। এতে করে কী হয়েছে, সকালবেলা রান্নার কাজটা একদম সহজ হয়ে যায়। এই যে আমি সমস্ত মশলাগুলো রেডি করে রেখেছি, এখন একে একে সবগুলো মশলা আমি যখন দিচ্ছি আমার একটুও কষ্ট হচ্ছে না, আমি একদম রিল্যাক্সে সবগুলো মশলা দিয়ে মেখে এখন এগুলো চুলায় বসিয়ে দেব। মানে আস্তে আস্তে আমি চুলার কাজগুলো করে নিচ্ছি, রান্নার কাজগুলো করে নিচ্ছি, হাতে হাতে ঘর মোছা এবং কি ঘর পরিষ্কার করা, বাজার গোছানো, এই কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আমরা যখন এক হাতে কাজগুলো মানে একটু গুছিয়ে করি তখন দেখা যায় কি খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর খুব সুন্দরও হয়ে যায়। তো এটা আমি মাত্র মানে 1 থেকে 2 ঘন্টার টার্গেট নিয়ে কিন্তু কাজগুলো যখন আপনি চেষ্টা করবেন করার জন্য, যে আমি ঘড়ি ধরা এই টাইমটা নিয়েছি, এটার মধ্যে আজকে আমি কাজগুলো শেষ করব, দেখবেন হয়ে যাবে। অনেকে আছে কি রান্না করতেছে কিছুক্ষণ বসে গল্প করতেছে, আবার রান্না করতেছে এই কাজ করতেছে গিয়ে কিছুক্ষণ মোবাইল দেখতেছে। তো এভাবে কিন্তু হচ্ছে কি কাজ করতে গেলে কাজ করাতে কিন্তু বরকত আসে না, কাজ আরও এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সে কারণে হচ্ছে কি যখন আমরা কাজ করতে যাব কিচেনে ঢুকবো তখন একদম হাতে সময় নিয়ে কাজগুলো কমপ্লিট করে ফেলবো, এতে করে কিচেনের কাজগুলো একদম সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।